ভয়ঙ্কর। রেশন কেলেঙ্কারির তদন্ত অভিযানে গিয়ে রক্তাক্ত হলেন ইডি আধিকারিকরা। বিভৎস গুন্ডামি, বর্বরোচিত হামলা, নৃশংসভাবে আক্রমণ করা হলো সংবাদ মাধ্যমের কর্মীদের। রীতিমতো তাড়া করে মারতে মারতে এলাকা ছাড়া করা হলো কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানদের। অভিযুক্ত উত্তর 24 পরগনার সন্দেশখালীর বেতাজ বাদশাহ এবং জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান আশ্রিত দুষ্কৃতীরা। এই যেখানে অবস্থা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার, সেখানে এটা ফিট কেস ফর ইম্পোজিং প্রেসিডেন্সিয়াল রুল। রাষ্ট্রপতি শাসন করার জন্য উপযুক্ত আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বাংলায়। বাসন্তী হাইওয়ে থেকে যে রাস্তা সরবেরিয়া মোড়ের দিকে চলে যাচ্ছে, সেই রাস্তার ওপরই তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহানের বাড়ি। ঘড়ির কাঁটায় তখন সকাল 7:10। বাড়ির সামনে পৌঁছে যায় ইডি। তৃণমূল কংগ্রেসের নেতা শাহজাহান শেখ, সেই শাহজাহান শেখের বাড়ির চারপাশ ঘিরে ফেলেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাড়ির ভেতরে আরেকটি দরজা রয়েছে, কলাপসেবল গেট, বাড়ির আরেকটি অংশে। সেই কলাপসেবল গেটটিও কিন্তু ভেতর থেকে বন্ধ রয়েছে, অর্থাৎ বাড়ির ভেতরে কেউ রয়েছেন, সম্ভবত রয়েছেন, কিন্তু তারা সাড়া দিচ্ছেন না। বাড়ির দুটো দরজাই ছিল ভেতর থেকে বন্ধ, কোলাপসেবল গেটে তালা দেওয়া ছিল। প্রায় পৌনে 1 ঘন্টা ধরে বাড়ির সামনে ডাকাডাকি করা সত্ত্বেও সাড়া না মেলায় সকাল 8টা নাগাদ শেখ শাহজাহানের বাড়ির তালা ভাঙার চেষ্টা করে কেন্দ্রীয় বাহিনী। ইডির তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আধিকারিকরা যখন শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছন তখন দরজা ভিতর থেকে বন্ধ ছিল। তিনি দরজা খুলতে চাননি। সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে সিআরপিএফ এর সহযোগিতায় আধিকারিকরা চেষ্টা করেন যাতে দরজা খোলানো যায়। সেই সময় তার মোবাইল লোকেশনে দেখা যায় তিনি বাড়ির ভেতরেই ছিলেন। অনেকবার ডাকাডাকির পরেও কেউ যেহেতু ভেতর থেকে সাড়া দেননি, তাই এখানে সেই তালা ভাঙার কাজ শুরু হয়েছে। এরই মধ্যে দেখা যায় বাইরে ক্রমশ ভিড় বাড়তে শুরু করেছে। সকাল 8:15 নাগাদ ইডি আধিকারিক কেন্দ্রীয় বাহিনীর ওপর চড়াও হয় শাহজাহানের আশ্রিত দুষ্কৃতীরা। ইডি সিবিআই আগে চিঠি দেবে, তার যদি কোনো প্রয়োজন থাকে কেন এভাবে তাকে হেনস্থা করা হবে? তাকে ডাক না করে কেন এলো? ইডি সিবিআই চিঠি না দিয়ে কেন আসবে? বিজেপি চক্রান্ত। এখানে গ্রামবাসী বা সমর্থক না, এর মধ্যে রোহিঙ্গা আছে, অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি করে এরকম লোকেরা আছে। বর্তমানে তৃণমূল কংগ্রেসের এই নেতারা ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার জন্য অন্যতম থ্রেট বা ভয়ের কারণ হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার যেভাবে এই রোহিঙ্গাদেরকে যেভাবে প্রোৎসাহন দিচ্ছে, শাহজাহানের মতো লোকেদেরকে যেভাবে দেশবিরোধী কাজে প্রোৎসাহিত করছে, আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকার ভারতবর্ষের অর্থাৎ আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটি আন্তরিক সুরক্ষার জন্য বিপদ। সকাল 8:30 নাগাদ মারতে মারতে এলাকা ছাড়া করা হয় ইডি আধিকারিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। আপনার মোট কজন ছিলেন? আমরা টিমে 8 জন ছিলাম। 8 জন আছে, বাসে আসছে। আর बाकी क्या ওখানে আছে না বেরিয়ে এসছে? देखिए, संदेशखाली में ईडी का जो ऑफिसर लोग थे और उनका साथ जो सेंट्रल फोर्स का आदमी लोग थे, वो लोकल पीपल को बुरी तरह इरिटेट कर रहे थे, प्रोवोक कर रहे थे। इसके लिए स्पॉन्टेनियस रिएक्शन हुआ है। প্রেস বিবৃতিতে ইডি জানিয়েছে, ডিউটি করতে গিয়ে ইডি আধিকারিকরা ভিড়ের আক্রমণের মুখে পড়েন, যার নেপথ্যে শেখ শাহজাহান এবং তার সহযোগীদের উস্কানি রয়েছে বলে সন্দেহ। হত্যার উদ্দেশ্যেই ইডি আধিকারিকদের দিকে এগিয়েছিল জমা হওয়া ভিড়। ইডি, সিআরপিএফ কিংবা সংবাদ মাধ্যমের ওপর হামলার সময় কোথাও কোনো পুলিশ চোখে পড়েনি। সন্দীপ সরকার, প্রকাশ সিনহা, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ।